আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে আমি নির্বাচন দেখি না। শুনলে খটকা লাগবে, সরকার অসন্তুষ্ট হবে, বিএনপির যে আনন্দের বন্যা জোয়ার তাতে তারা অসন্তুষ্ট হবে এবং আরো নানান জন আমাকে নানাভাবে তিরস্কার করবার চেষ্টা করবেন। কিন্তু কেউ যদি আমার কথাবার্তা দু একটি ছোটখাটো ব্যতিক্রম বাদ দিয়ে লেখালেখি গত কয়েক বছর ধরে পর্যবেক্ষণ করেন মনোযোগ দিয়ে, তাহলে দেখবেন যে আমি মোটামুটি ভাবে যেটা বলেছি রাজনৈতিক পরিস্থিতি সেই পথেই গেছে। এমনকি বিএনপি নেতারা অনেকে বিশ্বাস করতে চাননি, তাদের সঙ্গে আবার প্রায় নিয়মিত ইন্টারাকশন হতো, যে শেখ হাসিনা সরকার কিভাবে বিদায় নেবে, বিদায় যে নেবে সেটাই অনেকে বিশ্বাস করতেন না। আওয়ামী লীগ যারা করতেন তারা তো একদমই তাদের কল্পনার মধ্যেও সেটা আনতে চাইতেন না। তাদের সঙ্গে আমার প্রায় নিয়মিত এই কথাবার্তা হতো এবং আমি কথা বহুবার বলেছি যে এই সরকারের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। প্রথমত, গোটা দেশবাসীর দাবি একটা নিরপেক্ষ নির্বাচন এবং সেটা অবশ্যই একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। আমি স্পষ্ট করেই বলি, এই সরকার কোনো অবস্থাতেই নিরপেক্ষ নয়। এই সরকারের ব্লেসিংস আছে জাতীয় নাগরিক পার্টির প্রতি। আমার জাতীয় নাগরিক পার্টি নিয়ে কোনো ক্ষোভ নেই, এই তরুণ নেতাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। অবশ্যই তাদের রাজনীতি, তাদের আচরণ ভঙ্গি, তাদের কর্মকাণ্ড নিয়ে আমার নানা প্রশ্ন আছে এবং সেটা আমি বিভিন্ন সময় রেখেছি, কিন্তু তাদের যে অবদান সেটাও আমি স্বীকার করি এবং আমি আমার বহু আলোচনা এটা বলবার চেষ্টা করেছি যে এদের কাছে যারা বিপথে পরিচালিত করেছে, বিভ্রান্ত করেছে, আমি তরুণদের চাইতে তাদের পেছনে থাকা দেশে বিদেশে যারা আছে, দেশের ভেতরে আছেন, বিদেশে আছেন, বিদেশ থেকে দেশে এসে যারা এদেরকে বিভ্রান্ত করেছে, আমি তাদেরকে বেশি দোষ দিই। দ্বিতীয় কথা হচ্ছে, এই সরকার আসলে একেবারেই সক্ষম একটা সরকার নয় একটা ভালো নির্বাচন করবার জন্য। রাগ করতে পারেন, অসন্তুষ্ট হতে পারেন, অ্যাকশনও নিতে পারেন আমার বিরুদ্ধে, কিন্তু এটাই বাস্তবতা। যে ধরনের অভ্যুত্থান আমরা 2024-এর জুলাই আগস্টে করলাম, পৃথিবীর ইতিহাস বলে এই ধরনের অভ্যুত্থানের ফলাফল আসলে খুব একটা ভালো হয় না। টিউনিশিয়ার কথা বলেন, ইজিপ্টের কথা বলেন, বহু দেশের কথা বলেন, আপনি বলতে পারেন উদাহরণ হিসেবে টানলে। এবং বাংলাদেশেও আমরা গত এক বছরে সেই চিত্রটাই দেখলাম। আপনি যদি নোবেল লরিয়েট যারা পৃথিবীতে দেশ শাসন করতে গেছেন, সরকার পরিচালনা গেছেন, তাদের ইতিহাস দেখেন, রেকর্ড বুক খুবই দুর্বল। কোন নোবেল লরিয়েট খুব একটা সাফল্য অর্জন করতে পারেননি। রাষ্ট্র পরিচালনাটা রাজনৈতিক বিষয়, সেখানে জ্ঞান থাকলে ভালো, কিন্তু শুধু জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, পরিচিতি দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না, বড় বড় ডিগ্রিতে কাজ না। রাজনীতি এমন একটা বিষয় যেটা সমাজটাকে বুঝতে হয়, রাষ্ট্রটাকে বুঝতে হয়, মানুষকে বুঝতে হয়, মানুষের পালস বুঝতে হয়, মানুষের সঙ্গে সম্পর্কটা থাকতে হয়। ক্ষমতায় যারা আছেন তাদের অনেকেরই মানুষের সঙ্গে আসলে কোনো সংযোগ নেই। টেলিভিশনের শোতে বক্তৃতা করলে, রাজপথে দাঁড়িয়ে নাগরিক সমাজের একজন হয়ে কথা বললে, কিংবা এনজিও করলে বলা যাবে না যে আমার জনগণের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে। এটা একটা আলাদা বিষয়। আরেকটা কথা আমি অনেকবার বলেছি যে দিন যত যাবে বিএনপি তত বিপদে পড়বে। তার অনেকটা বিএনপির দোষে, আর খানিকটা বা বেশ খানিকটা বিএনপি বিরোধী প্রচারণায়। যেমন ধরেন, সারা দেশে বিএনপির বিরুদ্ধে, বিএনপি বলা যেতে পারে তার চেইন অফ কমান্ড খুব দুর্বল। সারা দেশে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে, আমি নিজেও দেশের বিভিন্ন প্রান্তে মাঝে মধ্যে নানা কারণে কাজে ঘুরতে চাই, মানুষের সঙ্গে কথা বলে দেখি, সময় যত যাচ্ছে বিএনপির প্রতি মানুষ তত বিরক্ত হচ্ছে। এই যে চাঁদাবাজি, দখলবাজি সহ নানা কারণে এই সরকারে বিএনপি নেই, কিন্তু সরকারের মধ্যে বিএনপি এক ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে এবং সেই প্রভাব বিস্তারে তারা অবশ্য এনসিপি এবং জামাতের চাইতে অনেকখানি পিছিয়ে, কিন্তু বদনামটা তারা নিচ্ছে। কথাবার্তার মধ্যে অনেক অসঙ্গতি। আপনি দেখবেন সম্প্রতি একজন সাবেক সচিব, যিনি বিএনপি চেয়ারপারসনের
সচিব হিসেবে কাজ করছেন, সেক্রেটারি হিসেবে কাজ করছেন, তিনি বলেছেন যে 8 জন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ আছে। আমাদের একটা সভা করছেন, সরকার অস্বীকার করেছে। সংখ্যাটা 8 হবে না 10 হবে না 6 হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি উনি যখন বলেছেন এবং সংখ্যাটা স্থির করে বলেছেন, ওনার তথ্য মোটামুটি ভাবে সঠিক। কারণ পারসেপশন তো আছে, আমরা তো জানি সমাজে কে কোথায় কি করছে। খবর হয়তো সব বেরোচ্ছে না, কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর কাছে, গণমাধ্যমের কাছে এই খবরাখবরগুলো আছে। এরপর আবার বিএনপির পক্ষ থেকে বলা হলো না না, এই বক্তব্য বিএনপির বক্তব্য নয়। আবার কিছুদিন আগে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা বলেছেন যে ঘুষ দুর্নীতির পরিমাণ আগের চেয়ে 5 গুণ বেড়েছে। বোঝেন অবস্থাটা। তারা একদিকে বলছে মধ্যপন্থার রাজনীতি করবে, তাদেরই এক গুরুত্বপূর্ণ নেতা এখন বলছেন যে তারা শরিয়া আইনের বিরুদ্ধে গিয়ে কিছু করবে না। বুঝতে পারেন যে বিএনপি আসলে স্থির কোন জায়গায় এখন নেই, একটা হাবুডুবু খাবার মতো। এবং আপনি দেখেন এক সময় তারা বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার পক্ষে তারা নয়। আওয়ামী লীগের যখন সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো, তারাই আবার বলল যে তারা চিঠি দিয়ে আগেই এই দাবি জানিয়েছিল। বিএনপির বিরুদ্ধে এনসিপি আওয়ামী লীগকে বিদায় করেছে গোটা দেশের জনগণ, এবং অভ্যুত্থানের পর থেকে বিএনপির বিরুদ্ধে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে তারকা নেতারা উঠে পড়ে লেগেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে হেন কোনো অশ্লীল ভাষা নেই যেটা তারা ব্যবহার করেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা বক্তৃতায়। জামাতও তাদের সঙ্গে যুক্ত হয়েছে, অন্যান্য কিছু ইসলামী সংগঠনও তাদের সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু বিএনপি, এমনকি সরকার প্রধান বিএনপির বিরুদ্ধে বলেছেন, দেশে না দেশের বাইরে গিয়ে বলেছেন। কিন্তু বিএনপি এখন কেন যেন হঠাৎ করে লন্ডন বৈঠকের পর সরকারের বিরুদ্ধে কিচ্ছু বলবে না, কোথায় যেন তার একটা ভয়। বরং প্রশংসা করতে পারলেই ভালো, করেন ভালো। দেশের মানুষ যদি সরকারে খুশি থাকে আমাদের তো কোনো আপত্তি নেই, আপনারা খুশি থাকলেও অসুবিধা নেই। কিন্তু আপনি রাজনীতি করবেন, রাজনৈতিক সমস্যার সমাধান করবার ক্ষেত্রে আপনার কোনো ভূমিকা থাকবে না। আপনি দেশের বড় দল, অতীতে ক্ষমতায় ছিলেন, ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আপনারই সবচেয়ে বেশি। আপনি রাজনৈতিক অর্থনৈতিক সংকট নিয়ে খোলামেলা কথা বলতে দ্বিধাগ্রস্ত থাকবেন, এই রাজনীতি তো আমরা দেখতে চাই না। এমনিতেই দেশের অবস্থা 12টা বেঁচে গেছে, বিগত আমল বাজিয়ে গেছে, সেখান থেকে পরিস্থিতি তেমন কোনো উন্নতি করা যায়নি। ক্ষমতায় গেলে যে বিএনপি বা যে কারোর জন্য খুব সহজ হবে রাষ্ট্র পরিচালনা, এমনটা মনে করবার কোনো কারণ নেই। কিন্তু সেখানে আমরা বিএনপির মধ্যে কোনো রকমের তৎপরতা দেখছি না। আমরা বুঝতেই পারি না সরকারে গেলে বিএনপির কে কি দায়িত্ব পালন করবেন। তারেক রহমান বলছেন বটে দলের অভ্যন্তরে গণতন্ত্রের কথা, অনেক ভালো ভালো কথা বলছেন, কিন্তু বোঝা যায় তার হয়তো আকাঙ্ক্ষা আছে, কিন্তু নিচের দিকে সেটা বাস্তবায়ন করতে পারছেন না। তাকে বের করতে হবে খুঁজে এই কৌশল যে কিভাবে সেটা বাস্তবায়ন করা যাবে। তার বৈদেশিক নীতিরও যথেষ্ট ঝামেলা আমরা দেখতে পাই।